হাজার হাজার মানুষ রাস্তা পুরো ভরা, কেউ ধরতে আসে, কেউ ধরে না। এই যে বলতেছি, উনি যা বলতেছে ভাই ধরে না, একজন কেউ ধরে না। একদিকে বৃহস্পতিবার, অন্যদিকে পেটে লাগছে কুত্তা মারা খোদা। তাই কোনো প্রি প্ল্যান ছাড়াই বাইক নিয়ে বের হয়ে গেলাম আফতাবনগরের রাস্তায়। এমনিতে সন্ধ্যার পর খুব একটা ভিড়ভাট্টা থাকে না এই রাস্তায়, কিন্তু বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার এই 3 দিন প্রচুর ভিড় থাকে। রীতিমতো রাস্তায় জ্যাম লেগে যাওয়ার মতো অবস্থা। সোজা চলে গেছি বটতলার গাজী হোটেলে। এখানে অনেক আইটেম থাকলেও কোনোটাই ঠিক যেন ভাপে টিকতেছে না। তাই কালক্ষেপণ না করে ফেরত গেলাম আড্ডার মোড়ে, কারণ জায়গাটা অফবিট হলেও সন্ধ্যার পরে কিন্তু ভালোই জমজমাট থাকে। বাইকের কাগজ হয় না বিধায় আমরা ঘুরতে যেতে পারি নাই, ঢাকার বাইরে কোথাও যাইতে পারতেছি না। আফতাবনগরে ঘুরে ঘুরে লোকাল ফুড এক্সপিরিয়েন্স, লোকাল ফুড, লোকাল মাঠা, লোকাল পিৎজা। অর্ডার হলো পিৎজা এবং পাশে থাকা দোকানের মাঠা। প্লেসটা 50-50, কিন্তু টেস্ট 100-100। দাম কম মানে ভালো। ফেব্রুয়ারি যে লিপিয়ারের দিন আগুনটা লাগলো না বেলি রোডে, হ্যাঁ, ওইখানে ওই বিল্ডিং রেস্টুরেন্ট আমরা ছিলাম। রেস্টুরেন্ট বলতে পিজা ইন বেলি রোড ব্রাঞ্চে সুপারভাইজার ছিলাম আমি। ওইখানে প্রায় 6 বছর কাজ করা হয়েছে। যেদিন 29 তারিখ আপনার কি হয়, আগুনটা লাগে, তো ওই দিন আমি প্লাস ওই যে আমার সাথে আরেকদিন ছিল, ওই বিল্ডিংয়ে ছিলাম। দুর্ভাগ্যবশত আমরা আটকা পড়ে যাই। আমি নামার আগুনটা যে লাগছে সর্বপ্রথম আমি খবর পাই, আমি সিঁড়িতে বৈশা, আমার এই কাজিন ইতালি থাকে, ও আমার ফোন দিয়েছিল। তো ওর সাথে আমি সিঁড়িগোড়ায় বৈশা কথা বলতেছি, তো মানুষ নিচে থেকে চিল্লাচিল্লি শুনতেছি যে কীভাবে চিল্লাচিল্লিটা হইতেছে। তো নিচে চুপি দিয়ে শুনতেছি যে মানে মানুষ দৌড়াদৌড়ি করতেছে এদিক সেদিক, মানে ধুমা, কালো ধুমা একদম বেড়ে গেছে। ওই কালো ধুমায় কেউ 1 সেকেন্ড বাজে থাকতে পারবো না, 1 সেকেন্ড। মানে এখনও মনে করেন আমরা যে এখনও মনে হয় যে নিঃশ্বাস নিতে কষ্ট। আল্লাহ বাঁচাইছে ভাই। তো পরে আপনার যখন নাকি কী করছি, তো আর কোনো তার অপশন নাই, তখন সবাই ওই মিলে ওয়াশরুমে চলে গেছে। 4 ওয়াশরুমে বেরোতে চেষ্টা করতো, জানতো বাঁচাইতে। পরে ওই ওয়াশরুমে গ্রিল ছিল, ওই গ্রিল ভাঙ্গা সর্বপ্রথম আমি বাইরে ছিলাম। বাইরে অনেকক্ষণ আমরা কার্নিশের ভিতর মানে দাঁড়ায় রয়েছিলাম। যে জায়গায় পড়ছি, যদি ওই জায়গায় আর 10 মিনিট থাকতাম পুরা, আপনার ওই জায়গায় মনে করেন মারা যেত। পরে দেখি ওই 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 বিল্ডিংয়ে একজন সিকিউরিটি গার্ড ছিল নিচে, উনি মানে ওই ওই মেন সুইচ বন্ধ করতে আসছে আর কি, কারেন্টের মেন সুইচ বন্ধ করতে আসছে। আপনার ওনারে পাইছি, মানে ওনার হাফসা আমি দেখতেছি, পুরো ক্লিয়ার দেখতেছি। ওনার পায়ে কী করছি, খাপা দিয়ে ওনার পায়ে ধরছি যে আমার বাঁচান নেই, আপনি ছাড়া আর কেউ নেই, আপনার রুচিলা করে আল্লাহ পাঠাইছে বাঁচানো। পাওয়া যে ধরছে ওনার পা ছাড়ি, পরে উনি নিয়ে বেরিয়েছে। পরে এখন হাজার হাজার মানুষ রাস্তা পুরো ভরা, কেউ ধরতে আসে, কেউ ধরে না। এই যে বলতেছি, উনি যা বলতেছে ভাই ধরে না, একজন কেউ ধরে না, এই আর কি। তো আপনার এই ওইখান থেকে বাইচা ফেরার পরেই আর কি চিন্তা ভাবনা করছি যে না, অনেক বছর তো সময় দিলাম, দেখি নিজে কিছু করা যায় কিনা, কপালটার একটু দিই। তারপর থেকে আল্লাহর রহমতে এই যে এই বিজনেস স্টার্ট করলাম। আলহামদুলিল্লাহ আপনাদের যথেষ্ট ভালো আছি। এখন আল্লাহর রহমতে 3টা আমার ব্রাঞ্চ আছে। আর কোন জায়গায়? আমাদের আফতাবনগরে 2টা আছে, নিউ মার্কেট একটা আছে। আলহামদুলিল্লাহ অনেক জায়গায় অফার পাইতেছি, ইনশাল্লাহ সামনের দিকে আবার যদি আপনাদের দোয়া থাকে আর কি। নিজের মৃত্যুকে মাত্র 5 গজ সামনে থেকে দেখতে কেমন লাগে সেটা হয়তো আমরা জানি না, কিন্তু জীবনের একদম সামনাসামনি দাঁড়িয়ে থেকেও জীবনটা যে আসলে কেমন সেটাও বা কয়জন জানি। তাই জানার জন্যই দরকার ট্রাভেল, এক্সপ্লোর এবং অ্যাডভেঞ্চার।